বলো মা। আজ আমি ছিলাম রাজা নৌশির যুগ গোষ্ঠীতে। সত্য। আজ তোমার কথা মতন আজ আমি করেছি রূপপুষ্টির রূপকে অনুমোচন পিতা। এই কথাও সত্য। ওগো পিতা, পূর্ব জন্মে নাম দিয়েছিলেন ধোঁয়াবতী, আপনার কথা মতন রূপ সরোবরে করেছি রূপের পরিবর্তন। তবে এই রূপের নাম কি হবে পিতা বিশ্ব চরাচর মাঝে? এই বলেছো মা, জন্মালে হয় নামের পরিচয়। আজ থেকে স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনে তোমার নাম হবে সর্বমঙ্গলা দেবী শ্রী শ্রী শীতলা। দেবী শীতলা। ওগো পিতা, তোমার দেয়া নাম আমি করলাম মস্তকে ধারণ। ওগো পিতা, আজ যখন আপনার এই অভাগিনী পুত্রীকে করেছিলেন সৃজন, তবে আজ আপনি আপনার কন্যার মনোবাঞ্ছা করুন পূর্ণ। বল মা, কি তোর মনোবাঞ্ছনা? ওগো পিতা, আজ যখন আমি সৃষ্টি হয়েছি, আপনি বলতে পারেন পিতা, আমি দেবী না মানবী? মারে, তুই দেবী হতে মহাদেবী। না ওগো পিতা, এমন ভাবে আপনার মনে আপনার কন্যাকে এমন ভাবে কষ্ট দেবেন না পিতা। আজ যদি আপনি বলে থাকেন আমি দেবী হতে মহাদেবী, তবে সমস্ত দেবদেবীর আছে নিজ নিজ শক্তি, নেই দেবী শীতলার কোন শক্তি পিতা। অপেক্ষা কর মা, আমি দেবো তোর শক্তি। এই নে মা, শ্বেত, নীল, লাল, পিত্ত চারি রঙের কলাই আজ তুলে দিলাম তোর হস্তে। এক এক কলাই রাতে 16টা করে গোল। আজ থেকে জগৎ সংসারের মাঝে তোর আর এক নাম হবে 4 সলং 64 বেধি বসন্ত। চমৎকার পিতা, আজ এক হাতে করেছেন সৃষ্টি, অন্য দিকে দিয়েছেন দেবীদের আসন, আবার অন্যদিকে দিয়েছেন 64 ব্যাধি বসন্তের অধিকারিণীর স্থান। সত্য মা। ওগো পিতা, কোথায় চললেন? ব্রহ্মলোক মাঝে বুঝি? এ কথা সত্য। তুই চল স্বর্গলোকে আর আমি চলি ব্রহ্মলোকে। দাঁড়ান পিতা। কেন মা? ওগো পিতা, বাধা দিলি কেন? জন্ম দিলেই হয় না পিতা, জন্মাবার সাথে সাথে কর্ম নির্ধারণ করে পালন করতে হয় পিতা। এ কি বলছিস মা? হ্যাঁ পিতা, হ্যাঁ। কেন বললাম জানো পিতা? আজ যখন আপনি আমাকে তুলে দিয়েছেন এই রোগীর ঝোলা দায়ভার, তবে বলুন না পিতা, আজ যদি আমার ব্যাধি বসন্ত মর্তের মানবের অঙ্গে ধারণ করায়, সে যদি আমার এই ব্যাধি বসন্তের জ্বালা সহ্য না করতে পারে, তবে কেমন করে করব তার অঙ্গকে শীতল পিতা? বেশ মা, এ বনু বাসনা তোর অপূর্ণ রাখবো না। তুলে দিলাম তোর হস্তে ব্রহ্মাস্ত্রের মর্তনে। মর্তের কোন সন্তান যদি তোর বিরুদ্ধে আক্রান্ত হয়ে যাওয়া যন্ত্রণায় ছটফট ছটফট করে, তার মা যদি বলে বস্ত দিয়ে হলে ভাবো আমার সন্তানকে তুমি ভালো করে দাও, আমি 5 বাড়ি ভিক্ষা করে দেবো তোমার চরণে ভিক্ষার পুষ্পাঞ্জলি। ছুটে যাবি তার গৃহে রাতে রঙ্গ করে এই মর্তনের হাত এই সন্তানের গায়ে তুলিয়ে দিবি, সে আবার শীতল হয়ে যাবে। চমৎকার পিতা। ওগো পিতা, বলো মা। আর একটি বাসনা আছে আপনার কন্যার অন্তরে। আবার কি চাস? আর কি চাই জানো পিতা? আজ যেমন করে মর্তের মানবের অঙ্গে আমি আমার ব্যাধি বসন্তকে করব নিক্ষেপ, তেমন ভাবেই করব তার অঙ্গকে আমি শীতলে পরিপূর্ণ। কিন্তু পিতা, একবার ভেবে দেখুন তো পিতা, যদি আমার ব্যাধি বসন্তের আক্রান্তে সেই মর্তের মানব যদি প্রাণে যায় মারা, তবে কেমন করে মৃত অঙ্গে করব প্রাণের সঞ্চারণ? তুই কি বলছিস? মৃত অঙ্গে তুই প্রাণ সঞ্চয় করতে চাস? চাই পিতা, চাই। ঠিক বলেছিস। তুই যদি মৃত অঙ্গে প্রাণ সৃষ্টি না করতে পারিস, তাহলে মর্তের মানব তোকে দেবী বলে মানবে করো। এ আশা তোকে অপূর্ণ রাখবো না রে মা, এ আশা তোকে অপূর্ণ রাখবো না। তুলে দিলাম তোর কাকাই হিম কলস, এতে আছে মৃত সঞ্জমনি বাড়ি। মর্তের কোন সন্তান তোর এই বড় বড় বেদিতে আক্রান্ত হয়ে যদি মৃত পদযাত্রী হয়, তার মা যদি গলায় বস্ত্র দিয়ে বলে মা গো আমার সন্তানের প্রাণ তুমি ফিরিয়ে দাও মা, আমি 7 গ্রাম ভিক্ষা করে তোমায় দেবো পূজা, বুক চিরে দেবো রক্ত, 7 বার কার্মগণ্ডি, ছুটে যাবি তার অন্ধকার গৃহে।
রাতের অন্ধকারে মৃত সঞ্জীবনী বাড়ি সেই সন্তানের অঙ্গ ছিঁড়ে দিবি, সে আবার পুনর্জীবন লাভ করবে। চমৎকার পিতা। মারে, তোর সকল আশা পূর্ণ করেছি, এবার তুই চল স্বর্গলোকে, আর আমি চলি ব্রহ্মলোকে। দাঁড়ান পিতা। এ কি মা, আবার পশ্চাতে বাধা সৃষ্টি করলি কেন মা? কেন করেছি জানো পিতা? আজ আমি ব্রহ্মার মানুষ কন্যা, এক হস্তে করেছেন সৃষ্টি, অন্যদিকে দিয়েছেন দেবীত্বের আসন। ওগো পিতা, বলতে পারেন পিতা, বলতে পারেন সমস্ত দেবদেবীর আছে নিজ নিজ পুত্র বা কন্যা সন্তান, তাই আজ আমারও আমার সন্তানের মুখে মা ডাক শুনতে ইচ্ছা করে পিতা। তুই কি বলছিস মা? হ্যাঁ পিতা, হ্যাঁ, তাই দিন না পিতা, দিন না। জন্মের পরে তার ক্ষুধার আহারের জন্য গিয়েছিল, দেবতারা তাকে কেউ ক্ষুধার আহার দিতে পারেনি, ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল। অবশেষে চক্রধারী নারায়ণের কাছে গেল। চক্রধারী নারায়ণ তার হাতের সুরত ছেড়ে দ্বিখণ্ডিত করে রাখা আছে, তাকেই তোর সন্তান রূপে সৃষ্টি করল। বেশ পিতা। কে কে করিল মোর সৃষ্টি? সম্মুখে দণ্ডায়মান প্রত্যজন ব্রহ্মা তোমায় সৃষ্টি করেছে। তবে আপনি আমার পিতা? সত্য। ওগো পিতা, এই দাসে শতকোটি প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি বৎস, মনোবাসন হোক তব পূর্ণ। জন্মাবার সাথে সাথে হয় পিতা নামের প্রয়োজন, কিবা নাম মোর? ঠিক বলেছ বৎস, ঠিক বলেছ। জন্মালে হয় নামের প্রয়োজন। ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর তিন আত্মায় হয় এক ঈশ্বর। সত্য পিতা। তাই দ্বিখণ্ড তিন আত্মা দিয়ে জোড়া দিয়ে যখন তোমায় সৃষ্টি করেছি জগৎ সংসারে, আজ থেকে তোমার নাম হবে দেব জরাস। চমৎকার পিতা, দেব জরাসুর। পিতা, আমি যদি দেবী দেবতা হই, তবে দেবতার লাগে লাগে শক্তি। কোথায় মোর শক্তি? কি বললে বৎস? তোমার শক্তির প্রয়োজন? সত্যি বেশ, পিতা। আমি দেবো তোমার শক্তি। এবারে দেব ভোলা মাহেশ্বর পলায়ন করার সময় ফেলে গেছে তার হাতের শক্তি, এই ত্রিশূল আমি তোমার হস্তে তুলে দেবো। বেশ পিতা, বেশ। এই নাও বৎস, আমি তোমায় দিলাম শক্তি। দেবাদেবের ভর বিশ্বে কেউ ভর করতে পারে না, এই অর্থ শক্তি আমি হরণ করে নিলাম। পিতা, নাম চেয়েছে দিয়েছে মোরে মা নাম, শক্তি চেয়েছে দিয়েছে মোরে শক্তি। সত্য। কিন্তু পিতা, কিসের লাগি মোর হয়েছে সৃজন? আমার কন্যা শীতলা যাবে স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনে পূজার জন্য, তুমি যাবে তার শক্তিদাতা মন্ত্রদাতা যুক্তিদাতা হয়ে। পিতা, মাতৃগর্ভে লই নাই জন্ম, মাতৃ পীযুষ করি নাই প্রাণ, তথাপি আছে আমার মাতা। সত্য। কোথায় পিতা, কোথায় কোথায় আমার জননী? যে দেখো পশ্চাতে দণ্ডায়মান। আহা মরি মরি, এ কি অপরূপ রূপের মাধুরী, যেন পূর্ণ শশী করেছে বিরাজ উত্তর গগন মাঝে। ওগো জননী, এই দাসের শতকোটি প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি পুত্র, তুমি সদা সর্বদা মঙ্গলে থাকো। পিতা, আজ থেকে আমার স্থান কোথায় পিতা? শোনো বৎস, আজ থেকে তোমার আর এক নাম হবে জগতের বুকে। কিবা নাম হবে মোর? তোমার নাম হবে, আজ থেকে তোমার শক্তি হবে আর একটা শক্তি, তুমি দ্বাদশ জ্বরের অধীশ্বর। চমৎকার পিতা। আর তোমার স্থান আমার কন্যার দক্ষিণ পাশে। বেশ পিতা, বেশ। মারে, চমৎকার। সন্তান চেয়েছিস, সন্তান দিয়েছি, এবার তুই তোর সন্তানকে নিয়ে স্বর্গলোকে চল, আর আমি চলি ব্রহ্মলোকে। দাঁড়ান পিতা। এ কি মা, আবার পশ্চাতে বাধা সৃষ্টি করলি কেন? কেন করেছি জানো পিতা? আজ আপনি বড়ই চতুর, একদিক করেছেন পূর্ণ, অন্য দিক এখনো শূন্য, সেই শূন্য স্থান পূরণ আপনাকে করতে হবে পিতা। এ কি বলছিস মা? হ্যাঁ পিতা, হ্যাঁ। ডান দিক হয়েছে পুরনো, বাম দিকে রহিয়াছে শূন্য। এই শূন্য স্থান পূরণ করতে তোর দাসীর প্রয়োজন। হ্যাঁ পিতা, দাসী কোথায়? যে দাসী আমাকে বিজয়তে শঙ্খের ধ্বনি উলুর ধ্বনির মাধ্যমে জানিয়ে দেবে আমার মা ধরিত্রীর বুকে আগমন করেছে। অপেক্ষা কর মা, অপেক্ষা কর। হ্যাঁ পিতা। জরাসুকে যখন দ্বিখণ্ডে একত্রিত করি রক্তের স্রোত বয়ে চলেছিল, সেই রক্ত পান করেছিল এক ঋতুবতী বাঘিনী, জন্ম নিয়েছিল তারই গর্ভে অতীব সুন্দরী রক্তবর্ণের কন্যা।
সেই কন্যাকে তোকে আমি দাসী রূপী সৃষ্টি করব। বেশ পিতা। ওম বিষ্ণুই নমঃ, ওম বিষ্ণুই নমঃ, ওম বিষ্ণুই নমঃ। কে করিল মোরে সৃষ্টি? সম্মুখে দণ্ডায়মান পদ্মজনী ব্রহ্মা তোমায় সৃষ্টি করেছে। সৃষ্টি যখন করেছে তাহলে আপনি আমার শ্রেষ্ঠা। সত্য। ওগো শ্রেষ্ঠা, সৃষ্টির সাথে সাথে হয় নামের প্রয়োজন। এই ধরনীর বুকে কি বা নাম হবে মোর বলতে পারেন গো? ঠিক বলেছো মা, জন্মালে হয় নামের প্রয়োজন। রক্তবর্ণে জন্ম তোমার অতীব সুন্দরী, জগৎ সংসারে নাম হবে তোমার দেবী রক্তাবতী। দেবী রক্তাবতী? তবে পিতা গো, আমি যদি দেবী হই তবে আমার যে কোনো শক্তি নেই গো পিতা। কি বললে রে মা, তোরও শক্তির প্রয়োজন? বেশ, তো পিতা, আজ চক্রধারী নারায়ণের হস্তের শঙ্খ তুলে দিলাম তোর হস্তে। এই শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মর্তবাসীকে জানিয়ে দিবি দেবী আসছে ধরার বুকে। বেশ পিতা, তবে কিসের কারণে করেছেন মোর সৃষ্টি বলতে পারেন গো? আমার কন্যা শীতলে যাবে স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনে পূজার জন্য, তুমি যাবে তার সেবা দাসী হয়ে। বেশ পিতা, তবে আমার স্থান কোথায় হবে বলতে পারেন গো? আমার কন্যার বাম পাশে। মারে, বলো পিতা। শক্তি চেয়েছিস, শক্তি দিয়েছি। সত্য কথা। রোগ নিবারণ করার জন্য শক্তি চেয়েছিস, সে শক্তিও তোকে দিয়েছি। সত্য কথা পিতা। দাস দাসী চেয়েছিস, পুত্র সন্তান কন্যা সন্তানও সৃষ্টি করে দিয়েছি। এও সত্য কথা পিতা। এদেরকে নিয়ে তুই বিরাজমান স্বর্গলোকে, আর আমি চললাম ব্রহ্মলোকে। দাঁড়ান পিতা। একই মা, কোথায় চললেন? ব্রহ্মলোক মাঝে বুঝি? সত্য। ওগো পিতা, আপনার এই কন্যার অন্তরে যে আরো একটি বাসনা আছে পিতা। এখনো বাসনা আছে? এখনো বাসনা আবার কি আছে। বাসনা চাস? ওগো পিতা, তাকিয়ে দেখো পিতা, তাকিয়ে দেখো। সমস্ত দেবদেবীর আছে নিজ নিজ বাহন। আজ আমি সৃষ্টি হয়েছি ব্রহ্মার মানস কন্যা রূপে। তবে আজ যদি আমি হয়ে থাকি ব্রহ্মার মানস কন্যা, তবে পূজার লাগিয়া করব কি বিশ্ব চরাচর মাঝে পদব্রজে যাত্রা পিতা। মারে, অতীব চতুর মারে, তুই অতীব চতুর। ওরে মা, তোর জন্মের আগে তোর বাহন সৃষ্টি হয়েছে। রাজা পরীক্ষিত গর্ধব রূপে তোরই ধ্যানে মগ্ন আছে, ঊর্ধ্বমুখে পা দিয়ে নিচুমুখে মাথা দিয়ে। যাবার সময় সেই গর্ধব রূপ বাহিনী হয়ে তোর বামর হয়ে যাবে, তার পৃষ্ঠে চেপে তুই যাবি পূজার জন্য। বেশ পিতা, তবে বলুন পিতা বলুন, আজ আমি কন্যা পুত্র বাহনকে নিয়ে কোথায় স্থান করব গ্রহণ? তোর স্থান গ্রহণ করবে তুই রোগপুর পাঠন। চমৎকার পিতা। তবে আজ যখন আমি জননী হয়েছি পিতা, তবে আজ যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তোমার স্বামীর পরিচয় কি, আমার স্বামী কোনজন হবে পিতা? ঠিক বলেছিস মা। হস্তে শঙ্কা, সিঁদুরের রেখা, স্বামীর প্রশ্ন জিজ্ঞাসা করলি, তুই যদি না উত্তর দিতে পারিস তোকে দ্বিচারিণী বলে উপহাস করবে। করবে পিতা। শোন মা, তোর এই 64 বেদী বসন্ত কোন দেবতা ভর বহন করতে পারেনি। একমাত্র ঘণ্টা কর্ণ ঋষি, সেই একবার গা ঝাড়া মেরে বহন করেছিল। তাই সেই ঘণ্টা কর্ণর সঙ্গে আমি তোর বিবাহ দিলাম, তাকেই পতি রূপে বরণ করে নিলাম। চমৎকার পিতা। ওগো পিতা, বলো মা, আরো একটি মনোবাঞ্ছা আছে পিতা। এখনো মনোবাসনা? এখনো মনোবাসনা আছে পিতা। আর কি চাস? আর কি চাই জানো পিতা? অন্তিম ইচ্ছা আপনি করুন পূর্ণ। কি শেষ ইচ্ছা বলবে মা? ওগো পিতা, বিশ্ব চরাচরে সমস্ত দেবদেবীর আছে পূজার নিয়ম ও বিধি ও মন্ত্র। আজ যখন আমি ব্রহ্মার মানস কন্যা হয়েছি বিশ্ব চরাচর মাঝে, তবে আজ আপনি সৃজন করবেন দেবী শীতলার বিধি ও বিধান এবং সূচি ও মন্ত্র। যেই মন্ত্র করবেন আপনি সৃজন, সেই মন্ত্র দ্বারা সর্বপ্রথম আপনি করবেন আমার চরণে পূজন। হ্যাঁ পিতা, হ্যাঁ। হ্যাঁ পিতা। সৃষ্টি করেছি আমি, আমাকে তোর চরণে দেবে ভিক্ষার পুষ্পাঞ্জলি। তাই তুই কে মুখে আমার হাত থেকে পূজা চাইছি, আমি তোকে দিলাম। আমি কি করতে চলেছি? নিজ কন্যাকে না না,
না রে মারা, কোনো কোনো অপেক্ষা কর, ঠিক বলেছিস। তোকে পূজা যদি আমি না করি, স্বর্গের দেবতারা কোন মন্ত্রে তোর পূজা করবে? মর্তবাসী কোন মন্ত্রে তোকে পূজা করবে? পাতালে বাসে কি না হবে, সে কোন মন্ত্রে তোকে পূজা করবে? তাই আজ যে মন্ত্রে তোকে পূজা দেব, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে তোর সেই মন্ত্রেই পূজা হবে। বেশ পিতা, আজ যদি আপনি আমার মন্ত্র সিদ্ধ না করতেন, তবে ব্রহ্মার সৃষ্টি হয়ে যেত বৃথা। আর আপনি দিয়েছিলেন আমাকে 64 ব্যাধি বসন্তের শক্তি। আপনি যদি না দিতেন পূজা, সর্বপ্রথম আপনার অঙ্গেই আমি আমার ব্যাধি বসন্তকে প্রবেশ করাতাম পিতা। ওম সর্বমঙ্গলে মঙ্গলময় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু তস্मै পরম ধর্ম মুখরায় নমো নমঃ। ওম শ্রী কৃষ্ণ জগন্নাথ শ্রী কৃষ্ণ জগদ্বীতা শ্রী কৃষ্ণ জগদ্ধাত্রীমা দেবী সীতায় নমঃ। ওম দক্ষিণে জলাশু ভাবে রক্তাবতী দক্ষিণে বাজুন মামে কলসি ঘণ্টায় পদ্মপন্নে বদ্ধবাহিনী শ্রী তুরেত্তং জগৎ মাতা শ্রী তুরেত্তং জগৎ বীতা শ্রী তুরেত্তং জগদ্ধাত্রীমা দেবী শীতলায় নমো নমঃ। ওম শ্রী তুরেত্তং জগৎ মাতা শ্রী তুরেত্তং জগৎ বীতা শ্রী তুরেত্তং জগদ্ধাত্রীমা দেবী শীতলায় নমো নমঃ।